সরকারি শীর্ষ পদ থেকে উঠে এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন এমন বিরল রেকর্ডের অধিকারী মনমোহন সিং। শুধু তাই নয়, নেহেরু গান্ধী পরিবারের বাইরে তিনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি একটানা 10 বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। কিন্তু প্রত্যক্ষ নির্বাচনী রাজনীতিতে অংশ না নিয়েও এক দশক দেশের প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও রয়েছে মনমোহন সিং এর। I am reminded of a couplet by Iqbal, मिट गए मिस्र यूनान और रोमा, कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे ज़माना। অর্থনীতির কৃতি ছাত্র, কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাঠ ও গবেষণা সেরে প্রথমে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেন মনমোহন সিং। শিক্ষকতা ছেড়ে রাষ্ট্রপুঞ্জে কিছুদিন কাজ করার পর কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার পদে কাজ করে 1982 সালে এই আন্তর্জাতিক স্তরে বন্দিত অর্থনীতিবিদ রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। 1985 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকার পর 1987 সাল পর্যন্ত ভারতীয় যোজনা কমিশনে সহ সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পদে তাঁর সক্রিয় ভূমিকার কারণে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এলেও তাঁর রাজনৈতিক যোগসূত্র প্রাথমিকভাবে গড়ে ওঠেনি। আদ্যপান্ত অর্থনীতির জগতে ডুবে থাকা এমন এক ব্যক্তিকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এসেছিলেন রাজীব। রাজ্যসভার সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়লেও দলের সাংগঠনিক বিষয়ে আমৃত্যু গড়পড়তা কংগ্রেসি রাজনীতিকদের থেকে নিজেকে আলাদা করে রেখেছিলেন। রাজীবের হাত ধরে তাঁর সংসদীয় রাজনীতিতে পা রাখা। কিন্তু সেই মনমোহন সিংকে 1991 সালে পিভি নরসিমহা রাও দেশের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। বিশ্বায়নের হাত ধরে ভারতকে উদার অর্থনীতির পথে হাঁটার চালিকা শক্তি যদি নরসিমহা রাও হয়ে থাকেন, তাহলে তাঁর সেই কর্মযজ্ঞের একমাত্র পুরোহিত অবশ্যই মনমোহন সিং। ভারতের রাজনৈতিক অর্থনীতির অভিমুখ বদলে দিয়েছিলেন তিনি। তা নিয়ে আজও পক্ষ বিপক্ষে নানা বিতর্ক থাকলেও আর্থিক পুনর্গঠনে লাইসেন্স প্রথার অবলুপ্তি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য ভারতীয় বাজারের দরজা খুলে দেওয়া, বেসরকারি ক্ষেত্রকে অগ্রাধিকারের মতো কিছু যুগান্তকারী পদক্ষেপ করেছিলেন মনমোহন সিং। এই অর্থনৈতিক পুনর্গঠনের সুবাদে ভারতের বার্ষিক বৃদ্ধির হার 3 থেকে রাও জমানায় 8% ছাড়িয়ে গিয়েছিল। অর্থমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তাঁর চরিত্রে এতটুকু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ঘটনাচক্রে 2004 সালে কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী নাটকীয়ভাবে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এক অর্থে চিরাচরিত কংগ্রেসি রাজনীতির ঘরানার বাইরে থাকা মনমোহন সিংকেই বেছে নিলেন ওই পদে। তখনও তিনি সাংসদ নন, পরে অসম থেকে রাজ্যসভার সদস্য হন। এর আগে অবসরপ্রাপ্ত আইআরএস অফিসার ইন্দ্র কুমার গুজরাল ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেই নিরিখে মনমোহন সিংই প্রথম ব্যক্তি যিনি দেশের একাধিক সরকারি উচ্চপদের দায়িত্ব পালনের পর বস্তুত রাজনীতিতে বহিরাগত হয়েও রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। শুধু তাই নয়, কংগ্রেসি পরম্পরায় তিনি একমাত্র ব্যক্তি যিনি নেহেরু গান্ধী পরিবারের বাইরে একটানা 1 দশক সরকার পরিচালনা করেছেন। তাঁর আমলে ইউপিএ সরকারের বিরুদ্ধে অজস্র দুর্নীতিও তার সঙ্গে কংগ্রেসের অনেক রাঘব বোয়ালের নাম জড়ায়। 2014 সালে লোকসভা ভোটে বিজেপি সেই দুর্নীতিকেই অস্ত্র করে ময়দানে নামিয়েছিল গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইউপিএ সরকারের পতন হলেও বেশ কিছুদিন রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন সিং। প্রধানমন্ত্রীর আসনে থাকলেও স্বল্পবাক ছিলেন তিনি। সোনিয়া রাহুলের দাপটে কিছুটা নীরব থাকতেন। তা নিয়ে বিরোধী কটাক্ষ মুখ বুজে সহ্য করলেও তাঁর বক্তব্য ছিল কম কথা বললেও সাংবাদিকের মুখোমুখি হতে তিনি ভয় পাননি কোনোদিন। তাঁর সেই ছোট্ট অথচ গভীর অর্থবহ মন্তব্য যে মিডিয়ার মুখোমুখি হতে না চাওয়া মোদীকে নিশানা করে, তা বুঝতে অসুবিধা হয়নি। ক্ষমতার রাজনীতির পাকমুক্ত এমনই এক ভিন্ন ধারার রাজনীতিক ছিলেন মনমোহন সিং। কলকাতা টিভি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষ যাত্রা দিল্লির নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। দিল্লির নিগমবোধ ঘাটের পৌঁছেছে এই মুহূর্তে দিল্লির নিগমবোধ ঘাটে পৌঁছেছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ এবং সেখানেই 12:15 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে। শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ পা মিলিয়েছেন। দিল্লির নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ এবং এখানেই
দুপুর 12:15 নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে পৌঁছে গিয়েছে এবং এখানেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভিড়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মরদেহ দিল্লির নিগমবোধ ঘাটে পৌঁছে গেল এবং এখানেই দুপুর 12:15 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভিড়। কংগ্রেসের বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে সহ বহু কংগ্রেসের নেতাকর্মীরা তারা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষ, বহু লক্ষ লক্ষ সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন শেষবারের মতো দেখার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে। গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ ঘাটের ভিতরে এবং গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বহু সাধারণ মানুষ।